এরপরে প্রশ্ন হলো, মাযহাব মানা কি শিরক, এবং মাযহাব মানলে কি ঈমান থাকবে না? মাযহাব মানা শিরক হতে যাবে কেন? যদি কেউ বলে মাযহাব মানা শিরক, তাহলে পরিষ্কার সে গোমরাহ এবং পথভ্রষ্ট মানুষ, এতে কোনো সন্দেহ নাই। দেখুন, আমরা অনেকে মাযহাব বলতে মনে করি কোনো ইমামকে ব্যক্তিগতভাবে অনুসরণ করার নাম মাযহাব মানা। এটার মতো স্পষ্ট ভুল এবং বিভ্রান্তি আরেকটা হতে পারে না। আমরা এটা ভুল বুঝি, আমরা জানি না মাযহাব মানে কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত মতগুলোকেই শুধু অনুসরণ করলাম, কর্নারিস বাদ দিয়ে পাশ কাটিয়ে, ব্যাপারটা এটা না। এই যে প্রসিদ্ধ মাযহাব অনেকগুলো আছে, এই অনেকগুলো মাযহাবের ভিতরে ধরুন হানাফি মাযহাব, ইমাম আজম আবু হানিফার মাযহাব, এটার মানে কি ইমাম আজম আবু হানিফা যা বলছেন কোরআন হাদিসের সাথে মিলুক বা না মিলুক অন্ধভাবে সেটা মানার নামই কি হানাফি মাযহাব? এটা ভুল, এটা হানাফি মাযহাব না।